এখন গুরুত্ব আসলে তো শুধু উপকারিতাই দেওয়া যাবে না, বা অপকারী যেগুলো ছিল অপকার, মানে এগুলোর কারণে আমাদের রোগ সৃষ্টি হয়। কারণ উপকারিতাও তো কিছু আছে, ভাইরাসের উপকারিতাও দিতে হবে যদি গুরুত্ব আসে। তো উপকারিতার মধ্যে আছে প্রতিষেধক, টিকা, পোলিও, বসন্ত জলাতঙ্ক, তারপরে হচ্ছে জন্ডিস জন্ডিস বলতে জন্ডিসের টিকা, তারপরে হচ্ছে কলেরা, আমাশয় ব্যাকটেরিয়ার মাধ্যমে হলেও ভাইরাস দ্বারা প্রতিষেধক তৈরি করা যায়। কলেরা, আমাশয় এগুলো ব্যাকটেরিয়ার মাধ্যমে হলেও ভাইরাস দ্বারা হচ্ছে এটার প্রতিষেধক ওষুধ তৈরি করা যায়। তারপরে হচ্ছে জেনেটিক প্রকৌশলীতে ব্যবহৃত হয় ভাইরাস। ফাজ ভাইরাস ব্যাকটেরিয়া ধ্বংস করার মাধ্যমে মানুষকে সুস্থ করে। তারপরে টিউলিপ ফুলে ভাইরাসের কারণে সাদা দাগ পড়ার কারণে ওটা সুন্দর হয়, একে বলে ব্রোকেন টিউলিপ, এবং এই টিউলিপটার দাম বেশি হয়। তো এতগুলো লাগবে না, এই যে অনেকগুলা উপকারিতা মিলে 5, 6, 7, আর এখানে 5, 6 অনেকগুলো হয়েছে। তো এগুলোর মধ্যে যেগুলো মনে থাকবে এগুলোই সবগুলো দিয়ে দিতে হবে, মানে 7-8টা টপিক সবগুলো মিলে 8-9টা লিখলেই হয়ে যাবে। তারপরে যাই, তারপরে হচ্ছে ডেঙ্গু একটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ফ্লাভি ভাইরাস থেকে আরএনএ ভাইরাস হয়। স্ত্রী এডিস মশকের কারণে ডেঙ্গু ভাইরাস আমাদের হয়। তো এগুলোর লক্ষণ প্রথমে দেখি সাধারণ ডেঙ্গু জ্বর। সাধারণ লক্ষণ যেগুলো দেখা যায়, সাধারণ ডেঙ্গু জ্বরে যেগুলো লক্ষণ দেখা যায় এগুলো হচ্ছে জ্বর 103 ডিগ্রি থেকে 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হবে। ফারেনহাইট নাকি সেলসিয়াসই হবে, ফারেনহাইট তো কমটাকে বলে। আচ্ছা, যাই হোক, জ্বর 103 ডিগ্রি থেকে 105 ডিগ্রি পর্যন্ত হবে। তারপরে সমস্ত শরীরের ব্যথা, যেমন মেরুদণ্ড প্লাস কোমরে বেশি ব্যথা হয়। সমস্ত শরীরেই ব্যথা হবে, কিন্তু মেরুদণ্ড আর কোমরে বেশি ব্যথা হবে। তারপরে র্যাশ হয়, অরুচি ও বমি বমি ভাব হয়। এগুলো হচ্ছে ডেঙ্গু জ্বরের লক্ষণ। তারপরে সাধারণ ডেঙ্গু জ্বরের লক্ষণ। তারপরে আরেকটা লক্ষণ হচ্ছে অনুচক্রিকা কমে যায়। অনুচক্রিকা মানে কি, মানে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা, কারণ কাটে গেছে, রক্তটা জমাট না বাঁধলে তো রক্ত বের হইতেই থাকবে, এটাই হচ্ছে অনুচক্রিকাটা কমে যায়, এই জন্য রক্তক্ষরণ হয়। তখন এমনি চোখ দিয়ে হাত দিয়ে এমনি রক্ত পড়তে থাকে এটাকে। তারপরে হচ্ছে রক্তক্ষরণ হয়। আর কি হয়, হেমোরেজিক ডেঙ্গু জ্বর। তখন যে জ্বরটাকে আসে ওটাকে বলে হেমোরেজিক ডেঙ্গু জ্বর হয়। ডেঙ্গু শক সিনড্রোম হয়। তারপরে এটার প্রতিকার কীভাবে করব? প্রচুর পরিমাণে তরল পানি, ডাব, ফলমূলের রস এগুলো পান করতে হবে। যেহেতু হচ্ছে আমাদের শরীরে পানি কমে যাবে, এই জন্য প্রচুর পরিমাণে তরল পানি খাইতে হবে। তারপরে হচ্ছে আইভি ট্রিট, সরাসরি নল দিয়ে আইভি ট্রিট এটা কি জিনিস? এটা হচ্ছে ওই যে শরীরে যে আমরা স্যালাইন দিই আর কি, হাতের মাধ্যমে শরীরে যেই স্যালাইনটা দিই, ফ্লুইডটা দিই, ওইটাই সরাসরি নল দিয়ে আইভি ট্রিট। তারপরে ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল খাওয়া যেতে পারে। অ্যাসপিরিন জাতীয় ওষুধগুলো হচ্ছে নিষেধ। ব্যথা কমানোর জন্য শুধু প্যারাসিটামল খাইতে যেতে পারে, কিন্তু অ্যাসপিরিন জাতীয় যেগুলো ওষুধ ওগুলো খাওয়া যাবে না। তারপরে হচ্ছে প্লাটিনেট ট্রান্সফিউশন দিতে হবে অনুচক্রিয়া খুব কমে গেলে। যদি অনুচক্রিয়াটা একদম খুব কমে যায় তাহলে প্লাটিলেট ট্রান্সফিউশন দিতে হবে। প্রতিরোধ কীভাবে করব? স্ত্রী এডিস মশার জন্ম দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। কারণ প্রতিরোধে কিন্তু শুধু এইটা লাইন লিখলেই হবে না, প্রতিরোধে একটা আলাদাভাবেই আসতে পারে। তো এগুলো হচ্ছে একটু দেখতে হবে। এখানে মেইন টপিকটা লেখা আছে, স্ত্রী এডিস মশা জন্ম দেওয়ার সুযোগই দেওয়া যাবে না। কারণ মশা কীভাবে জন্ম হয়? বাসার হচ্ছে টব এগুলোতে পানি জমে থাকলে অনেক দিন ধরে, আরও কত কারণ আছে, এগুলোর কারণে হচ্ছে জন্ম হয়। তো ওগুলা এক্সপ্লেন করতে হবে আর কি, এটাই প্রতিরোধ। ডেঙ্গু শেষ, এবার আসে ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোষী একটা জীব। এটা হচ্ছে রাইবোজোম অঙ্গাণুতে থাকে। রাইবোজোম অঙ্গাণু 70 এসে, এটা প্রোটিন দিয়ে তৈরি।
দ্বিভাজন প্রক্রিয়ার সংখ্যা বৃদ্ধি করে, ব্যাকটেরিয়ার গুরুত্ব আর কি এগুলা, দ্বিভাজন প্রক্রিয়ার সংখ্যা বৃদ্ধি করে, তীব্র অভিযোজন ক্ষমতা সম্পন্ন, ব্যাকটেরিয়া হচ্ছে তীব্র অভিযোজন ক্ষমতা সম্পন্ন, প্লাজমিড বা এক্সট্রা ডিএনএ থাকে, আদর্শ ব্যাকটেরিয়া এই পর্যন্ত শেষ এটা। আদর্শ ব্যাকটেরিয়ার গঠনটা আমরা আলাদা জায়গা থেকে দেখতেছি।